আমরা অনেকেই ইংরেজি ছোট ছোট শব্দ সহজেই বানান করে উচ্চারণ করে ফেলতে পারি, কিন্তু সমস্যাটা বাধে বড় শব্দের ক্ষেত্রে। ইংরেজি বড় বড় কঠিন শব্দ বানান করে উচ্চারণ করার সঠিক নিয়মটা বা কৌশলটা আমরা জানি না। আজকে এত সহজভাবে বানান করা শেখাবো যে যে কেউ বানান করে ইংরেজি রিডিং পড়া শিখে যাবে। ইংরেজি বড় বড় শব্দ সহজে বানান করার একটা সহজ পদ্ধতি আছে। আজকে আমরা সেই পদ্ধতিটাই শিখব। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো গাইজ, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। সো বন্ধুরা, আজকে আমরা একদম ডিটেলসে ইংরেজি শব্দের বানান শিখব। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, যেন কোনো কিছু মিস না হয়ে যায়, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, আমাদের আজকের প্রথম শব্দটা হলো পার্টিসিপেশন। দেখলে তো কত বড় এই শব্দটা। তো দেখো এই বড় শব্দটাকে কিভাবে সহজে বানান করে উচ্চারণ করতে হবে। যে কোনো বড় শব্দকে প্রথমে ভেঙে ভেঙে বানান করার চেষ্টা করতে হবে। তো দেখো, প্রথমেই পাচ্ছি PAR। এই অংশটাকে ভাগ করে নিলাম। এখন প্রশ্ন হলো, কেন এই অংশটাকে এখান থেকে ভাগ করলাম? অন্য কোনো জায়গা থেকেও তো ভাগ করতে পারতাম, তাই তো? কারণ হলো, ইংরেজি ভাষায় যত শব্দ আছে তার সবগুলোই সিলেবল অনুযায়ী গঠিত হয়েছে, তাই তাদেরকে সিলেবল অনুযায়ী ভাগ করে বানান করতে হবে। এটাই হলো বানান করার সবচাইতে সহজ পদ্ধতি। এটা ছাড়াও আরও একটি কৌশলও আছে, সেটাও একটু পরেই বলে দিচ্ছি। তাহলে এখন প্রশ্ন হলো, সিলেবলটা আবার কি? সিলেবল হলো কোনো শব্দের এমন একটা অংশ যার মধ্যে মাত্র একটি ভাওয়েল সাউন্ড থাকবে এবং সেই অংশটা কোনো রকমে ভাঙা ছাড়া সহজেই উচ্চারণ করা যাবে। এখানে দেখুন PAR, এই অংশটাতে মাত্র একটি ভাওয়েল সাউন্ড আছে এবং তার উচ্চারণ হচ্ছে পার। লক্ষ্য করে দেখুন, এই অংশটা উচ্চারণ করতে কোনো বাধাও কিন্তু পাচ্ছে না, সহজেই উচ্চারণ করে ফেলা যাচ্ছে, তাই তো? তার মানে এটা একটা সিলেবল। তাছাড়াও অন্য যে নিয়মটা আছে সেটা হলো, যদি দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকে এবং তাদের আগে একটি ভাওয়েল থাকে এবং পরে আরও একটি ভাওয়েল থাকে, তাহলে তাদেরকে মাঝখান থেকে আলাদা বা ভাগ করে ফেলতে হবে। এখানে দেখুন, আর এবং টি হলো দুটি কনসোনেন্ট এবং তাদের আগে একটি ভাওয়েল এ আছে এবং তাদের পরেও একটি ভাওয়েল আই আছে, তাই তাদেরকে মাঝখান থেকে ভাগ করে দিলাম। অর্থাৎ তাদেরকে এমনভাবে ভাগ করতে হবে যেন প্রত্যেক ভাগে একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট থাকে। লক্ষ্য করলে দেখবেন যে এখানে ভাগ করার পরে আর এর সাথে এ ভাওয়েল আছে এবং টি এর সাথে আই ভাওয়েলটি আছে। সুতরাং দুই নিয়ম থেকেই দেখলাম যে শব্দটাকে এখান থেকেই ভাঙতে হবে। নিয়ম দুটি খুব ভালো করে মনে রাখতে হবে, কিন্তু সামনের প্রতিটি শব্দের উদাহরণে তাদের ব্যবহার করতে হবে। তাহলে PAR হলো একটি সিলেবল যার উচ্চারণ হলো পার। এতটুকু তো আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক তো? তারপরে আছে দেখো টি এবং এর পরে আছে আই। এবার তাদেরকেও ভাগ করে নিব। কেন তাদেরকে ভাগ করতে হবে? কারণ একটি কনসোনেন্টের পরে একটি ভাওয়েল থাকলে তারা একটি সিলেবল তৈরি করে। এটা নিশ্চয়ই আমরা সবাই জানি, যেহেতু এটা হলো বানান করার সবচাইতে বেসিক নিয়ম। কারণ এখানেও একটি ভাওয়েল সাউন্ড আমরা পেয়ে গেছি, তাই TI, এই সিলেবলটার উচ্চারণ হবে টি, পার্টি। তারপরে আছে সি এবং এরপরে আছে আই। তার মানে এদেরকেও ভাগ করে নিতে হবে, যেহেতু এখানেও একটি কনসোনেন্টের পরে একটি ভাওয়েল আছে, তাই। তাহলে সি এবং আই মিলে হলো সি, পার্টি সি। তারপরে আছে পি এবং এরপরে আছে এ। এবার এদেরকেও ভাগ করে নিব, কারণ দেখো এখানেও একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়েল পেয়ে গেছি, তাই। সুতরাং PA মিলে হলো পে, পার্টি সি পে। তারপরে আছে টি এবং এরপরে আছে আই।
লক্ষ্য করো, এখানে যেহেতু একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়েল পেয়ে গেছি, তাহলে কি এদেরকে ভাগ করে দিব এখান থেকে? উত্তরটা হলো না, একদমই না। কারণ হলো, খেয়াল করো, TION এই 4টি লেটার মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, তাই এদেরকে কখনোই ভাগ করা যাবে না। TION এর উচ্চারণ হয় শন। বুঝতে পেরেছ তো তোমরা? তাহলে এই শব্দটার বানানটা কি পেলাম? PAR, পার, TITCIC, PA, পে, TION, শন, পার্টিসিপেশন। পার্টিসিপেশন মানে হলো অংশগ্রহণ। নেক্সট শব্দটা হলো ম্যানুফ্যাকচারার। চলো এবার এই শব্দটাকে ভেঙে নেওয়া যাক। প্রথমেই পেলাম একটি কনসোনেন্ট এম এবং এর পরে আছে একটি ভাওয়েল এ, তার মানে এদেরকে ভাগ করে নিতে হবে। তাহলে MA মিলে হয়ে গেল মে। এখন অনেকের মনেই একটা প্রশ্ন যে এনটাকেও তো এদের সাথে নিতে পারি। তার উত্তর হলো না, কারণ লক্ষ্য করে দেখো, এন এর পরেও একটি ভাওয়াল আছে, অর্থাৎ তারা নিজেরাই আলাদা একটি সিলেবল তৈরি করতে পারবে, যেহেতু তার সাথে একটি ভাওয়াল আছে। তাহলে এন এবং ইউ মিলে হয়ে গেল নু, মেনু। তারপরে আছে FAC। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে ভাওয়েল এর পরেও কেন সি কনসোনেন্টটাকে এদের সাথে নিলাম? কারণ নিয়মটা আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম, যে যদি দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকে এবং তাদের আগে একটি ভাওয়েল থাকে এবং তাদের পরে একটি ভাওয়েল থাকে, তাহলে তাদেরকে মাঝখান থেকে ভাগ করে নিতে হবে। লক্ষ্য করে দেখো, এখানে সি এবং টি এই দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে এবং তাদের আগে একটা ভাওয়েল এ আছে এবং পরে একটা ভাওয়েল ইউ আছে, তাই তাদেরকে মাঝখান থেকে ভাগ করতে হবে। তাই FAC কে একসাথে নেওয়া হলো, কারণ শুধু সি তো একা কোনো সিলেবল তৈরি করতে পারবে না। তাহলে FAC মিলে হলো ফেক। আরেকটা বিষয় খেয়াল করে দেখো যে সূত্র অনুযায়ীও এখানে মাত্র একটি ভাওয়াল সাউন্ড আছে এবং তাতে কোনো ভাঙা বা বাধা ছাড়াই খুব সহজেই উচ্চারণটা করা যাচ্ছে, তার মানে এটা একটা সিলেবল। তাহলে FAC হলো ফেক, মেনু ফেক। তারপরে আছে টি এবং এর সাথে আছে ইউ, ভাওয়েল, তাই এরা একটা সিলেবল তৈরি করলো, যার উচ্চারণ হবে চা, মেনু ফেক চা। এখানে একটি বিশেষ কথা সবসময় মনে রাখবে, যে টি এর পরে ইউ থাকলে সবসময় তার উচ্চারণ চা হবে। যদিও আমরা জানি যে টি এর উচ্চারণ হলো ট, কিন্তু মনে রাখবে টি এর পরে ইউ থাকলে ওই টি এর উচ্চারণ সবসময় চ এর মতো হয়ে যায়। তারপরে আছে RER, এই 3টি লেটার মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, যার উচ্চারণ সব জায়গায় সবসময় রার এরকমটা হবে। কি মনে থাকবে তো? তাহলে ম্যানুফ্যাকচারার শব্দটার বানানটা কি হবে? MA মে, NU নু, FAC ফ্যাক, TU চা, RER রার, ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার মানে হচ্ছে উৎপাদন। নেক্সট শব্দটা হলো ইনভেস্টিগেশন। দেখো এই শব্দটাকে কিভাবে ভেঙে ভেঙে বানান করতে হবে। প্রথমেই আছে আই ভাওয়েল এবং তারপরে আছে এন। মনে রাখবে IN মিলে সবসময় একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, যার উচ্চারণ হয় ইন এর মতো। তারপরে আছে VES, মিলে হয়ে গেল ভেস, ইনভেস্ট। লক্ষ্য করে দেখো, এখানে ভি এবং ই এর সাথে এস কেও নিলাম, কারণ এস এবং টি কনসোনেন্ট দুটি পাশাপাশি আছে এবং তাদের আগে উপরে একটি করে ভাওয়াল আছে, তাই। তারপরে আছে টি এবং আই, মিলে হলো টি, ইনভেস্ট টি।
তারপরে আছে জি, এর পরে আছে এ, তাহলে জি এ মিলে হলো গে। ইনভেস্টিগে, সব শেষে আছে টিআইওএন। এটার উচ্চারণটা কি হবে তোমরা বলতে পারবে? শন, একদম ঠিক। আর এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন। মনে রাখবে, কোনো ওয়ার্ড প্যাটার্নকে কখনো ভাঙা যায় না এবং তাদের উচ্চারণটাও কখনো বদলায় না, একই থেকে যায়। এই কথাটা অলওয়েজ মনে রাখতে হবে। তাহলে এই শব্দটার উচ্চারণটা কিভাবে করতে হবে? আইএন, ইন, ভিইএস, ভেস, ইনভেস, টিআইটি, জিএ, গে, টিআইওএন, শন, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন মানে হলো তদন্ত। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো সিমিলার। এই শব্দটাকে সিলেবল অনুযায়ী ভেঙে বানান করে আমাকে কমেন্টে দেখাবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, স্টে হেলদি, টেক কেয়ার, বাই।